নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশি 28শে নভেম্বর 2024। বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা সবসময় একটা অনুরোধ রাখি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে আমি ভীষণ উপকৃত হব এবং আমার উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যাবে। সেই সঙ্গে লাইক এবং শেয়ার করবেন। তার বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ করে করি, তাই ভিডিওটি কেটে কেটে দেখবেন না বন্ধুরা। প্রতিটি ক্ষেত্রেই যদি আপনারা আমার ভিডিওটি ভালো করে দেখেন, অন্য কারোর ভিডিও দেখার দরকার নেই। আর কেউ কেউ বলছেন যে গ্রহ কথা কেন বলছেন না। বন্ধুরা, যারা জ্যোতিষী তাদের কাছে গ্রহ দরকার আছে, যারা জ্যোতিষী না তারা শুধু তাদের জানতে চায় আজকের আমার দিনটি কেমন যাবে, কোন গ্রহ কোথায় আছে, কেমনভাবে আছে, এইসব জানাবার কোনো দরকার নাই বন্ধুরা, এটা আমি মনে করি। তাই বন্ধুরা আসুন আজকের বিস্তারিত আলোচনা করি। বিস্তারিত আলোচনা করার যারা বয়স্করা তারা বেড়াবার পরিকল্পনা করে অবশ্যই চিন্তা ভাবনা করে আপনি এগোন, আপনি কত টাকা খরচ করবেন। বেড়াতে গিয়ে যে বেশি খাটনি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের দিকে ভীষণ নজর রেখে এগোতে হবে। প্রয়োজনে ডাক্তার দেখিয়ে ওষুধ সঙ্গে নিয়ে চলুন। বেড়াতে যাওয়া মানে বেশি অর্থ ক্ষতি হওয়া, বেশি অর্থ ব্যয় করতেই হয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সাবধানে চিন্তাভাবনা করে এগোতে হবে। বন্ধুদের সাথে বাইরে বেড়াতে যাওয়া মানে একটি সুসম্পর্ক গড়ে ওঠা, এবং এটা ইতিবাচকও বলা যেতে পারে। আর সেই সঙ্গে একে অপরের সাথে একটি সুসম্পর্ক তৈরি হয়, এটি একে অপরকে সাহায্য করার সময়ও তৈরি হয়। তাই বন্ধুরা বলবো, বেড়াতে যাওয়াটা খারাপ নয়, তবে অর্থ দিকে লক্ষ্য রেখে এগোতে হবে। বন্ধুরা, আজকের যে কাজ আপনি করবেন সেই কাজটি এত ভালো করা উচিত যে পরবর্তীকালে সেই কাজের সাহায্যে আপনি আরও উপকৃত হবেন। আজকের দিনে আপনি অনেকটাই ব্যস্ত থাকবেন, রুটিন মাফিক কিছু কাজও আপনি করবেন। কিন্তু বন্ধুরা, একটা কথা বলি, সব সময় নিজের পরিবারের দিকে একটু লক্ষ্য রেখে তাদের জন্য একটু সময় আপনি পাবেন, সেই সময়টা পরিবারকে দিন, যাতে আপনার পরিবার অনেকটা শান্ত থাকে এবং সন্তুষ্টি পায়। তাতে আপনার ভবিষ্যতে কিন্তু বলা যায় যে সংসারকে সুন্দরভাবে সাজিয়ে রাখলে সেখান থেকে অনেক সাহায্য পাওয়া যায়, বল পাওয়া যায়। আজকের দিনটি বিশেষ অভিজ্ঞতা লাভ করার দিন বলা যেতে পারে। আজকের দিনটি কিন্তু বিবাহের ক্ষেত্রে উন্নততর লাভ করার দিন বলা যেতে পারে। আপনি যে ভগবানকেই ভালোবাসেন, যাকে ডেকে আপনি নিজের সন্তুষ্টি পান, তাকে লাল সিঁদুর দিয়ে পুজো দিন, তাতে আপনার স্বাস্থ্য দিক অনেক ভালো থাকবে। ভবিষ্যতেও এরকম করলে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আর একটা কথা বলবো বন্ধুরা, যারা বৃষ রাশি রয়েছেন সব থেকে একটা সুন্দর উপায় আপনাকে বলে দিচ্ছি। নিজে হাতে ভাঙানো হলুদ এবং লাল চন্দনের গুঁড়ো একসাথে মিশিয়ে তার থেকে একটা টিপস নিয়ে আপনার বালতিতে ভিজিয়ে রাখুন, এবং এটি যদি রোদে রাখতে পারেন সবচেয়ে ভালো হয়। আর এই জল দিয়ে স্নান করলে আপনার অনেক রকম বাধা কেটে যাবে, নানা রকম সমস্যা কেটে যাবে, সুনাম বাড়বে, অর্থনীতির দিক থেকে অনেক উন্নত হবে। তাই বন্ধুরা, এই টিপসটা অবশ্যই করুন। এটা আমরা প্রচুর লোককে দিয়েছি। এটা আপনাদের এই রাশি অনুসারে বিশেষ প্রয়োজন। আপনাদের পেশা পরিবার মোটামুটি সব মিলিয়ে ভালো থাকবে বলে মনে হয়, এবং আরও সতর্ক থাকুন, আরও ভালো থাকবে। আপনাদের বিবাহিত জীবন মোটামুটি বলা যেতে পারে। বন্ধুরা, এ তো একটি উপায় হলো। একটু যদি পয়সা বেশি খরচ করে একটি উপায় করতে পারেন, সেটা কিন্তু দুরান্ত ভালো হয়। আপনি একটা রক্তপলা পড়তে পারেন, দুরান্ত কাজ পাবেন। শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, অর্থনীতি ভালো হবে, জমি জমা হবে, বাড়িঘর হবে। এই রক্তপলাটি পড়তে হবে। কোন দিন পড়বেন? মঙ্গলবার পড়বেন বা রবিবার পড়বেন। সবচেয়ে আপনাদের ভালো হয় মঙ্গলবার পড়ুন। বন্ধুরা, এর মধ্যেই আপনাদের একটা খবর দেব। প্রতিটি রাশির উপরে সারা জীবনের একটি
একটি করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আর ওই ভিডিও খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, প্রত্যেকের কিন্তু কাজে লাগবে সারা জীবনের জন্য। এটা আমার মনে হয়েছে যে আমরা মানুষকে এই সবগুলোকে দিয়ে বুঝেছি যে এটা আপনাদের বিশেষ কাজে লাগবে, তাই বলতে পারি সারা জীবনের জন্য এক একটি রাশির উপরে আমি ভিডিও করব, সেগুলো অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, আরেকটি পাথর পড়তে পারেন হালকা, একদম হালকা হলুদ কালারের একটি পোকরাজ পড়তে পারেন, কিংবা হীরার বদলে জারকন পড়তে পারেন, এগুলো পড়তে পারেন। তবে সব কিছুর মধ্যে যদি আপনি রক্তপলাটা পড়েন ভালো কাজ পাবেন কিন্তু বন্ধুরা। আপনার শুভ মূল রামবাসক মূল, শুভ ধাতু প্লাটিনাম, শুভ বর্ণ সাদা, শুভ দিক দক্ষিণ দিক, শুভ বার হলো শুক্র এবং শনিবার। আপনার শুভ সংখ্যা 9, মিত্র রাশি মকর, শত্রু রাশি সিংহ রাশি। আর একটা কথা বলি, একটা তো শ্রেষ্ঠ উপায় আপনাদের বলেছি, আরেকটি উপায় করতে পারেন, কিছুই নেই আপনার এখন করার মতো সময় নেই। বাড়িতে যদি হলুদ এবং লাল প্রিন্টের জামা থাকে সেগুলো পরে ভালো করে ধুয়ে ইস্ত্রি করে পরে আপনি শুভ কাজে বেরোন, দেখবেন দুরান্ত কাজ পাবেন আপনারা। বাড়িতে যদি কোনো অশান্তি থাকে পারিবারিক বিষয়, সেক্ষেত্রে কিন্তু ওই হলুদ এবং লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে সকলে চান করতে পারেন, সবার সমস্যা মিটে যাবে বন্ধুরা। এবং এমনও হতে পারে যা এই বাড়িতে যাদের বিবাহে বাধা পড়ছে, চাকরিতে বাধা পড়ছে, তাদের কিন্তু অনেকটা রাস্তা তৈরি হবে এবং বিবাহের ক্ষেত্রটাও অনেকটা সুন্দর জায়গা তৈরি হয়ে যাবে। তা বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ, আর পরপর আমার ভিডিওগুলো পেয়ে যাবেন।